দেখতে দেখতে 30টি রমজান বিদায় নিয়ে নিল আমাদের মাঝখান থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা শেষ ইফতার করে নিলাম। এই যে আমাদের আজকে ইফতারের আয়োজন দেখতে পাচ্ছেন। তো সত্যি অনেক খারাপ লাগছে যে একটা মাস কিভাবে চলে গেল। এই রমজান মাস আমাদের বরকত, রহমতের এবং নাজাতের মাস। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন যে আমরা 30টা রমজান খুব সুন্দরভাবেই পূরণ করতে পেরেছি, পালন করতে পেরেছি। তো আগামী বছর যাতে আমরা এভাবে রোজাটা আবার পাই, রমজানগুলো আমরা যাতে পালন করতে পারি, এই দোয়াই আল্লাহর কাছে করব। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন রমজানটা পূরণ করতে। তো যাই হোক, কোনো কষ্ট হয়নি। 30টি রোজা আমি খুব ভালোভাবে রেখেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয়নি বা কোনো কষ্ট পাইনি। তো যাই হোক, এরকম প্রতি বছর বছর যাতে রোজা ফিরে আসে আর আমরা যাতে সবাই রাখতে পারি। আর আল্লাহর কাছে আমার এটাই দোয়া যে আমরা এই রমজানের উসিলায় যাতে আমাদেরকে মাফ করে দেন, আমরা যাতে নাজাত পাই। আর যারা শুয়ে আছেন কবরে, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, তাদের সব কবরের আযাব যেন মাফ করে দেন। তো আমি ইফতারি বানাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো যাই হোক, আজকে আমাদের ইফতারের আইটেম এগুলোই ছিল। যেহেতু ভাজা পোড়া তেমন একটা খাওয়া ভালো না, তারপরও রোজা মাসে একটু না খেলে হয়ই না। তো আমরা খুব কম পরিমাণে খাই, আপনাদের আগেও আমি অনেক ভিডিও দিয়েছি, দেখেছেন। তো যাই হোক, আমরা যে আলু দিয়ে আলুর কি বলবো বেগুনিটাই তৈরি করে ফেলেছি। আর আজকে ইফতার আসলে দেব আমাদের আত্মীয়দের বাড়িতে। তো এই জন্য আমি ইফতারগুলো প্যাক করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো তাদেরকে দিলে আমি শান্তি পাবো, যেহেতু আমাদের নিজের মানুষ। তো যাই হোক, আমি তাদের জন্য যে ইফতারি রেডি করে ফেলেছি, তা দিয়ে দেবো। আর আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তো আমি আস্তে আস্তে সব কাজ গুছিয়ে নিচ্ছি। তো ইফতার যেহেতু পাঠাবো, একটু আগেই কিন্তু দিয়ে দেওয়াই ভালো, কারণ যেতেও কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। তো আমি 4টার দিকে কিন্তু ইফতার রেডি করে ফেলেছি। তো এখানে খিচুড়ি রান্না করেছি, ডিম ভুনা করেছি, তারপর চানা বুট ভাজি করেছি, বড়া, পেঁয়াজু বলেন, আলুর চপ, আর এদিকে বেগুনি বানিয়ে নিয়েছি। তো এখন তাদেরকে প্যাক করে দিয়ে দেব। তো দেখতে দেখতে ঈদ চলে এলো, আগামীকাল ঈদ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য আমিও দোয়া করি। আল্লাহ যেন আমাদের এই ঈদটা খুব ভালোভাবে কাটায়, সবার যাতে আনন্দে কাটে। তো দেখতে দেখতে ঈদটা চলে আসলো। সত্যি অনেক আনন্দ লাগছে, আবার কষ্টও লাগছে যে রমজান বিদায় নিয়ে নিল। আবার আগামী বছর বেঁচে থাকলে রমজান আসবে। তো যাক, রমজানটা আসলে আসার আগ মুহূর্তটা যে একটা আনন্দ লাগে, এখন যে বিদায় হয়ে চলে গেছে সেই আনন্দটা আর নেই। কাল ঈদ, ঈদ হয়ে গেলেই কিন্তু আমাদের আনন্দ মাটি শেষ হয়ে যাবে। তো যাই হোক, ইফতার নিয়ে নিলাম, ইফতারের সময় হয়ে গেছে। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আবার দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওতে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ